আরাফাতের দিনে রোজা রাখলে রাসূলুল্লাহ বলছেন, আমি আশা করি যে আল্লাহ তাআলা আরাফাতের দিনে রোজার বিনিময়ে পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গোনা ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেবেন, কাফারা করে দেবেন। কাজেই আমরা যদি পুরো 9 দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ, আর 9 দিন যদি নাও রাখতে পারি তবে আরাফাতের দিনে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব। এখানে একটা বাস্তব সমস্যা বর্তমানে দেখা দেয়। সাধারণত আরবি ভাষায় ইয়মে আরাফা মানে হলো জিলহজ মাসের 9 তারিখ। আবার ইয়মে আরাফা মানে যে দিনে হাজিরা আরাফাতে অবস্থান করে। বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরা আরাফাতে বসে, এবং সাধারণত আমাদের দেশে যেদিন 8 তারিখ হয় ওই দিনে আরব দেশে 9 তারিখ হয় এবং ওই দিনে তারা আরাফাতে অবস্থান করে। এখন আমরা কি করব? আমরা কি আমাদের দেশের 9 তারিখে রাখবো না আরব দেশের আরাফাতের দিনে রাখবো? এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে। মূল কথা হলো বান্দা সাধ্যের ভিতরে সুন্নাতের নির্দেশে ইবাদত করবে। যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি তারা তাদের দেশের 9 তারিখেই রাখবেন। তবে এখানে হাদিসে 9 তারিখ না বলে ইয়মে আরাফা বলা হয়েছে, এজন্য অনেক আলেম বলেন যদি কোনো দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে যে এই দিনে আরাফা হচ্ছে, তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো। আর আমাদের জন্য সহজ, আমরা 8 তারিখ এবং 9 তারিখ 2 দিন রাখতে পারি। এজন্য যদি আমাদের সম্ভব হয় 9 তারিখ, যদি সুযোগ থাকে 8 এবং 9 তারিখ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এখানে একটি মাসআলা জানা দরকার, সেটি হলো ইয়মে আরাফা কোন দিন? ইয়মে আরাফা কি যেই দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন সেই দিন ইয়মে আরাফা, নাকি যেই দেশে যেই দিন 9 তারিখ হবে ইয়মুত তাসে হবে সেই দিন ইয়মে আরাফা? ইয়মে আরাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটাকে ইয়মুত তাসে বলেন নাই, শব্দটি বলছেন ইয়মে আরাফা, আরাফার দিন। তো এর থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরাফার দিনকে বুঝিয়েছেন। অর্থাৎ আরাফার ময়দান একটি জায়গায় পৃথিবীর মধ্যে, আরাফা তো সারা পৃথিবীতে হয় না, একটি জায়গায় আরাফার ময়দান। তো যেদিন আল্লাহর ঘরের হাজিরা আরাফার ময়দানে সমবেত হবেন সেই দিনটাই ইয়ম আরাফা। তবে এই ব্যাপারে আহলুল এলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। আহলুল এলেমদের কেউ কেউ বলছেন যে যেদিন হাজিরা আরাফার ময়দানে সমবেত হবেন ওই দিনটাই ইয়মে আরাফা। আবার কেউ কেউ বলছেন না, ইয়মে আরাফা বলতে ইয়মুত তাসেকে বোঝানো হয়, 9 তারিখকে বোঝানো হয়। এজন্য বিশ্বের অনেক বড় বড় আহলুল এলেম তারা 9 তারিখ পৃথিবীর যেই দেশে যেই দিন 9 তারিখ সেই দিন ইয়মে আরাফা এই কথাও মতামত ব্যক্ত করেছেন। তো যেহেতু আহলুল এলেমদের দুটি মতামত রয়েছে, এই জন্য আমরা দুটি মতামতকে সমন্বয় করে বলবো সবচেয়ে উত্তম পন্থা হলো যে যেদিন হাজিরা আরাফার ময়দানে সমবেত হবেন সেই দিন ইয়মে আরাফা ধরে আমরা সিয়াম পালন করব। আবার যেদিন যেই দেশে 9 তারিখ সেই দিনও আমরা সিয়াম পালন করব। তাহলে যেই দিনই হোক আমরা ইয়মে আরাফার ফজিলত পাবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর এমনিতেই তো যুলহিজ্জার 1 থেকে 9 তারিখ সিয়াম পালন করা এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তা আমরা 2 দিন পালন করলাম, যেদিন আরাফার ময়দানে হাজিরা আসলেন সেদিন 8 তারিখ, পরের দিন 9 তারিখ, 2 দিনই পালন করলাম, তাহলে বেশি ফজিলত এবং নিশ্চিত আমরা ইয়মে আরাফা পেলাম। আর যদি আমরা 2 দিনের মধ্যে 1 দিন পালন করতে চাই তাহলে হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবেন সেই দিনেই ইয়মে আরাফা, এই মতটি আকরাবু ইলা সুন্নাহ, অর্থাৎ এই মতটি বেশি অগ্রাধিকার যোগ্য। এটি আমল করলে আমরা সুন্নাহর নিকটবর্তী বলে মনে করি। তবে কেউ যদি 9 তারিখও পালন করেন আমরা আশা করি তিনিও ইয়মে আরাফার সওয়াব ফজিলত লাভ করবেন। ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব ওয়া বিল্লাহিত তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।